নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই অল্প উপকরণে ঘরোয়া কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায় খুব সহজেই। চলুন দেখে নিই। এখানে আমি একটা বড় বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, গোটাটা আমার লাগবে না। তো বাঁধাকপিটার আমি ওপরের যে মোটা পাতাগুলো সেগুলো ফেলে দিয়েছি, ফেলে এবার বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নেবো। প্রথমে আমি এই পাতাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এই পাতাগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নেব, তারপরে আমি বাকি বাঁধাকপিটা কাটবো। এই রেসিপিটা বন্ধুরা বানানো এতটাই সহজ আর খেতে ভীষণ দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে তো ভালো লাগেই, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। দেখুন, পাতাগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব একটা বেশি পাতলা পাতলা করছি না, মোটামুটি একটা রাফলি একটা করে নিলাম। আর এদিকেই বাকি যে হাফ বাঁধাকপিটা আছে সেটাও আমি কেটে নেব। দেখুন, খুব একটা বেশি আমি পাতলা পাতলা করছি না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে নিচ্ছি। এই হাফ বাঁধাকপিটা কেটে আমি ফিরে আসছি। বাঁধাকপি আমার সবটাই কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি গ্যাস জ্বালিয়ে, বসিয়ে তার মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, কারণ আমি একটু ভাপাবো বাঁধাকপিগুলো। কিন্তু শুধু বাঁধাকপি ভাপাবো না, তার সাথে আমি বাকি কিছু সবজিও একবারে ভাপিয়ে নেবো। তাই প্রথমে আগে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটা টমেটো এরকম দুভাগ করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে কিছু কড়াইশুঁটি দিয়ে দেবো, বেশ খানিকটা কড়াইশুঁটি দিলাম। এখন শীতের মরশুমে তো কড়াইশুঁটি খেতে বেশ ভালোই লাগে, তাই আমি একটু বেশি করে কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা মানে ঝালটা কীরকম খাবেন সেই বুঝে আপনারা ঝালের ব্যবহারটা করবেন। এখানে আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, মানে ধরুন ছোটো যে চায়ের কাপগুলো হয় তার হাফ কাপ মতো জল দিলাম। আর দিতে হচ্ছে 1 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আমি মিনিট 4 থেকে 5 ভাপাতে বসাবো। মিনিট 4-5 পরে দেখুন আমার খুব ভালো মতো এটা হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এবার আমি টমেটো, লঙ্কা একে একে এগুলো তুলে নেব। টমেটোটা প্রথমে তুলে নিলাম, তারপর আমি লঙ্কাটাও তুলে নেব। একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। লঙ্কাটা তুলে নিলাম, তুলে বাকিটা আমি খুন্তির সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে আমি বাঁধাকপির জলটা ফেলবো না, কিন্তু এটা একটা আলাদা থালার মধ্যে এটাকে আমি নামিয়ে রেখে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম, করে আলাদা একটা থালার মধ্যে এটাকে আমি নামিয়ে রেখে দেবো। এই জলটা ফেলবো না, এই জলেই আমার পুরো সবজিটাই রান্না হয়ে যাবে। আর অন্যদিকে একটা মশলা করব, তার জন্য মিক্সিং জারে দেখুন আমি একটা গুঁড়ো মশলা বানিয়েছিলাম, সেই জারটা ধুইনি, তার মধ্যে আমি সেদ্ধ করা টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, আমি আদা সবসময় গ্রেট করে ব্যবহার করি। আর নিয়ে নেবো এই চামচের হাফ চামচ মতো সাদা গোটা জিরে নিয়ে নিলাম। নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো পেস্ট করে নেব। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আবারও, বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে তাতে সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমি আলু দিয়ে দেবো। আমার ঘরে সেদ্ধ করা আলু ছিল, তাই সেদ্ধ আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা কাঁচা আলু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, অসুবিধা হয় না। দিয়ে দিলাম হচ্ছে আমি অল্প একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবে। যেহেতু সেদ্ধ আলু, এটা বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজার প্রয়োজন নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে এটা লালচে লালচে ভাব চলে আসবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুর সাথে। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো ছোটো চামচের 1 চামচ,
দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও ছোটো চামচের আমি 1 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমাকে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা একটু সময় নিয়ে আমাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা ভালো মতো কষে গিয়ে একটা সুন্দর লালচে রং হচ্ছে বা তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ এটা আমাকে কষিয়ে নিতে হবে। এবার আমি মিক্সির বাটি ধোয়া অল্প একটুখানি জল দেবো। অল্প একটুখানি জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো, যাতে মশলাটা খুব ভালো মতো মজে যায় এবং যাতে ভালো মতো মশলাগুলো আমার সেদ্ধও হয়ে যায়। ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো। মিনিট 2-এর জন্য ঢাকলেই হবে। মিনিট 2 পরে দেখুন দুর্দান্ত একটা কালার এসে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আরটি কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু আদা আছে তাই কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে, একটু খুন্তি দিয়ে ভালো মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। বাঁধাকপিটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর রেসিপিগুলো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন বাঁধাকপিটার মধ্যে যেহেতু আমি সেদ্ধ করা জলটা ফেলিনি, তাই সেই জলেই আমার বাঁধাকপিটা পুরো রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম জলের ব্যবহার করব না। বাঁধাকপিটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। যত আমি কষাবো ততই বাঁধাকপিটা কিন্তু টেস্টি হবে। যে কোনো রান্নায় যত মশলা কষাবো তত আরও টেস্টি হয়। এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে। এর মধ্যে আমি আর একটা জিনিস দেওয়া বাকি আছে, ওটা দিলেই আমার রেডি হয়ে যাবে। রেসিপিটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার বাকি রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। এবং আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন এটা খুব ভালোভাবে আমার কষে গেছে। এর মধ্যে আমি এই সময় দিয়ে দিলাম হচ্ছে ঘি। ঘিটা আমি একটু বেশি করেই দিলাম। ঘিটা দিয়ে আমি একটু যে ঘিয়ের চামচটা সেটা একটু মিশিয়ে নিলাম, যাতে বাকি ঘিটুকু চলে যায় চামচের। দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো মতো ঘিটা কিন্তু আমাকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির মধ্যে যেটুকু জল আছে আমি আরেকটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। সেই জলটা আরেকটু টানাতে হবে। আরও মিনিট 2-3 মতো এটাকে আমি নাড়ি চাড়িয়ে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি হতে দিলাম। বাঁধাকপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একবার দুবার নেড়ে দিয়ে দেখে নেবো নিচটা আমার লেগে গেছে কিনা, তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। ভাত বা রুটি উভয়ের সাথেও খেতে ভালো লাগে, পরোটার সাথেও কিন্তু মন্দ লাগে না। আমি যদিও এটা পরোটার সাথে পরিবেশন করেছিলাম। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।